সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলিশাবি চ্যানেলের পক্ষ থেকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম টিফিন বানিয়ে জটপট একদম দিতে পারেন। খুবই হেলদি একটা টিফিন, পাউরুটি এবং ডিম দিয়ে। এই টিফিনটা আমি সবসময় বাচ্চাদেরকে রেডি করে দিই, সেজন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার কাছে চলে যায়। দেখেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর একটা ডিম নিয়েছি সাথে। ডিমটা আমি ভেঙে নিয়েছি এবং ডিমের সাথে আমি কী উপকরণ মিশাবো সেটা আপনার সাথে শেয়ার করব। তেমন কিছু মিশাবো না, আসলে খুব সিম্পল ঘরোয়া থাকা উপকরণ দিয়ে আমি পাউরুটি টোস্টটা বানাই। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি অবশ্যই ব্যবহার করবেন, আর চিনি দিলে বাচ্চারা খুব বেশি খেতে পছন্দ করবে। এখানে দিয়েছি আমি গুঁড়ো দুধ পাউডার, সে সাথে তো দিয়েছি লবণটা অবশ্যই ব্যবহার করবেন। আমি আবারও গুঁড়ো দুধ পাউডার সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু পাউরুটি একটা ছোটো পাউরুটি সেহেতু আমি গুঁড়োর উপর একটু কমে দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সাদা গোলমরিচের গুঁড়া মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ার এবং সাদা গোলমরিচ মিক্স করে এখানে ঢেলে দিয়েছি। তো এখানে আসলে গোলমরিচের একটা ফ্লেভারস থাকে, খুবই ভালো লাগে। সব কিছু ভালোভাবে মেল্ট করে নিয়েছি আমি চামচ দিয়ে, দেখেন। তো ব্যাটার রেডি হয়ে গেছে ডিমের। এরপর যে আমি এই ডিমের ব্যাটারটি দিয়ে পাউরুটির টোস্টগুলো বানাবো। এরপর যে আমি চুলে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেল দিয়ে আমি প্যানটা একটু ভালোভাবে গরম করে নেব। তো আমি একটা পাউরুটি নিয়েছি, এটা হচ্ছে একটা 20 টাকার পাউরুটি, ছোটো পাউরুটি। তো এই পাউরুটি দোকান থেকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন খুব চট জলদি। একটা 20 টাকার পাউরুটি দিয়ে বাচ্চাদের পেট ভরে যাবে। তো দেখেন এখন প্যান গরম হয়ে গেছে, আমি পাউরুটিগুলো দিয়েছি এক এক করে। সবগুলো পাউরুটি আমি সাজিয়ে নেব। সবগুলো পাউরুটি আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি ডিমের ব্যাটারটা পাউরুটির উপরে ঢেলে দিব। তো দেখেন খুব সুন্দর করে পাউরুটির উপরে স্প্রেড করে দিয়েছি আমি আরও খুন্তি দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এরপর যে পাউরুটিগুলো আমি হালকা একটু উপরে তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিয়েছি এবং একটু সামান্য পরিমাণ পাউরুটিগুলো উপরে ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ভাপে রাখবো, কারণ যেহেতু ডিম দিয়েছি ডিমগুলো একটু ভাপাতে হবে। এরপর যে আমি পাউরুটিগুলো ঢাকনা উঠিয়ে ফেলছি, দেখেন খুব সুন্দর নিচের থেকে হয়ে গেছে, খুব ভালো একটা গ্রান আসতেছে গোলমরিচের। তো আমি একটা একটা পাউরুটি এভাবে আপনারা দেখাচ্ছি খুব ভালোভাবে। তো উলটপালট করে ভেজে নেব। পাউরুটিগুলো উল্টিয়ে আমি আবারও ভাপে দিচ্ছি। দেখেন আমি ভাপিয়ে নেব পাউরুটিগুলো, আর একটু ডিম এখন ভাপানো হয়ে গেছে। দেখেন তো পাউরুটিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন একটু সার্ভিং ডিশে সার্ভ করবো পাউরুটিগুলো। তো আপনারা চাইলে জলদি বাচ্চাদের জন্য এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, আর বিকেলে স্ন্যাক্স হিসেবে বানাতে পারেন। বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আশা করি। তো সবগুলো পাউরুটি উপর নিচ করে ভাজা ভাজা করে নিয়েছি একদম খুব সুন্দর করে। মাশাল্লাহ খুবই টেস্টি হয়ে পাউরুটি খেতে। আপনারা চাইলে এরকম নাস্তা বানিয়ে মেহমানদেরকে দিতে পারেন। তো দেখেন পাউরুটির নাস্তা হয়ে গেছে চট জলদি। এবং আমি বাচ্চাদের জন্য এভাবে সবসময় রেডি করে থাকি এবং টিফিন হিসেবে বাচ্চাদেরকে আমি দিই, সকাল বিকাল আমরা নাস্তা হিসেবেও খাই। তো পাউরুটির টিফিনটা আসলে খুব চট জলদি বানানো যায়, খুব সহজে একদম, আর অনেক টেস্টি হয়। আর বাচ্চারা খুব ছেটে ফুটে খায়, খুব বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, মাংস অ্যাড করতে পারেন চাইলে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।